নানা ধরনের বিজ্ঞাপন আমরা দেখি ত্বক নিয়ে এবং ত্বককে ফর্সা করা নিয়ে। ত্বকের এই যে রং, এটিকে কি আসলে ফর্সা করা সম্ভব কিনা? ত্বকের রংকে আসলেই ফর্সা করা সম্ভব কিনা এটার অ্যান্সার অবশ্যই এটা বলতে হবে যে ত্বক, আমরা অলওয়েজ ডক্টররা যেটা বলি ব্রাইটনেস না, এটাকে আমরা হোয়াইটেনিং ব্রাইটেনিং ওয়ার্ডটাকে যদি ইউজ না করে আমরা যদি বলি ত্বকের স্বাভাবিক সৌন্দর্য যেটা সেটাকে মেনটেন করা, তাতেই কিন্তু স্কিনটা অনেকটা হেলদি লাগে। বাট আমাদের সাবকন্টিনেন্টে আমরা সৌন্দর্য মানেই বুঝি হচ্ছে যে ব্রাইট হওয়াটাকে, যার ত্বকের রংটা মানে ফর্সা বা একটু সাদা তাকে আমরা সুন্দর বলে ভাবি। সো এই জায়গাটা থেকে অনেকেরই ইচ্ছে হয় যে আমার ত্বকের রংটা যদি একটু ব্রাইট হতো। তো সেই ক্ষেত্রে যদি আমরা ডার্মাটোলজিস্টরা যেভাবে ট্রিটমেন্ট করছি সেই ক্ষেত্রে আমরা বলবো আমাদের কিছু ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করার মাধ্যমে আমরা ত্বকের রংটাকে 2 থেকে 3 শেড, হার্ডলি 3 শেড বাট 2 শেড যদি বলি এটা ভালো শোনাবে, এটা কিছুটা ব্রাইট করা সম্ভব। ত্বককে ফর্সা করার ক্ষেত্রে আসলে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়? এই ক্ষেত্রে কিছু অ্যান্টিঅক্সিডেন্টের কম্বিনেশনের কিছু আইভি ইনজেকশনস দেওয়া হয়, এগুলোর একটা লম্বা সময় পর্যন্ত আমরা দিই। এটা দেওয়ার পর দেখা যায় যে ধীরে ধীরে আমাদের রংটা অনেক ক্ষেত্রে ব্রাইট হচ্ছে। আমরা অনেকেই শুনেছি যে এই অ্যান্টিঅক্সিডেন্টের নামের মধ্যে গ্লুটাথায়োনের কথাটা আমরা অনেকেই শুনি। তো গ্লুটাথায়োনটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা অনেক বছর আগে যাদের লিভার কিডনি ডিজিজ ছিল বা যারা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট ছিল, ইমিউনো কম্প্রোমাইজ যারা ছিল, তাদের বডি ডিটক্সিফিকেশনের জন্য বা তাদের এই যে কেমোথেরাপি নিচ্ছিল এই টক্সিসিটিটাকে বডি থেকে বের করার জন্য টক্সিনটাকে এই গ্লুটাথায়োনের ইউজ শুরু করা হয়েছিল। তো যখন এই গ্লুটাথায়োনটা ইউজ করা শুরু করে তারা দেখলেন যে পেশেন্টদেরকে ওনারা এই মেডিসিনটা দিচ্ছিলেন তাদের গায়ের রংটা ব্রাইট হয়ে যাচ্ছে। সো ওই কনসেপ্টটা থেকেই আমাদের পরবর্তীতে এখানে গ্লুটাথায়োনের ইউজটা আসলে ব্যবহার শুরু হলো, যে গায়ের রংটা ফর্সা করার জন্য। বেসিক্যালি এটা একটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, শুধুমাত্র এটা না, এটার সাথে আরও অনেকগুলো ভিটামিনসের কম্বিনেশন করে আমরা এটাকে ইউজ করছি, যেটা হচ্ছে যে আমরা রংটাকে একটু ব্রাইট করার জন্য, উজ্জ্বল করার জন্য, গ্লো আনার জন্য। কাদের ক্ষেত্রে এই গ্লুটাথিয়ন ব্যবহার করছে? আমাদের কাছে তো সাধারণত একটু শ্যামবর্ণের যারা একটু ডার্ক কমপ্লেক্সনের তারাই আসছেন, বাট এটার ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টদেরকে অসম্ভব ভালো করে আমাদেরকে কাউন্সেলিং করতে হয় যে আপনার এক্সপেকটেশন লেভেলটা যদি অনেক বেশি থাকে সেটা কিন্তু সম্ভব না। হার্ডলি 2 শেড বা 3 শেড পর্যন্তই এটাকে গ্লো করা সম্ভব। এক্ষেত্রে যে শুধুমাত্র আমরা এই গ্লুটাথায়োন ইনজেকশন দিয়ে তার কালার কমপ্লেকশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছি সেটা না, পাশাপাশি আমাদেরকে আরও কিছু প্রসিডিওর করতে হয়। যেমন গায়ের রং যাদের অনেক বেশি লোম থাকে গায়ে, সো আমরা যদি পার্মানেন্টলি হেয়ার রিডাকশনটা করতে পারি লেজারের মাধ্যমে, এমনিতেই কিন্তু তার গায়ের রংটা এক শেড ব্রাইট হয়ে যাচ্ছে। এছাড়াও কেমিক্যাল পিলস কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের মেজোথেরাপির মাধ্যমে আমরা কিন্তু দেখা যায় যে একটা ডার্ক স্কিন যেটা লেয়ার আছে উপরের ডেড লেয়ারটা স্কিনের, সেটাকে তুলে ফেললে ভেতর থেকে আবার রিজুভিনেটেড হেলদি আর একটা স্কিন আসে। এগুলো তাছাড়া হচ্ছে আপনার প্রপার ওয়েতে যদি সানব্লক ইউজ করে ময়শ্চারাইজেশনটাকে মেনটেন করে, সেক্ষেত্রে কিন্তু একটা গুড রেজাল্ট পাওয়া যায়। বাট এই ট্রিটমেন্টগুলো অফকোর্স মানে 2-1 মাস ট্রিটমেন্ট নিলেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ইয়ার্স আফটার ইয়ার্স এটাকে মেনটেন করতে হয়। অ্যাটলিস্ট 1 ইয়ার তো আপনাকে এই গ্লুটাথায়োনের যে ইনজেকশনসটা আছে, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে, এগুলো নিতেই হবে, তারপরে যে একটা সুন্দর হয়তো রেজাল্ট পাওয়া যাবে।